হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আজকে যাওয়া হচ্ছে আমাদের সম্বলপুর মন্দির দেখতে। সেই বেরিয়ে পড়েছি, চলো রাস্তা দেখাচ্ছে। শুরুটা হচ্ছে আমাদের জার্নিটা সকাল 6টার সময়। দেখতে পাচ্ছ এখন ওয়েদার আমাদের, আর সাথে মিউজিক আর গাড়ির আওয়াজ শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি সম্বলপুর। ততক্ষণ পর্যন্ত মিউজিকটা এনজয় করো। আমরা চলে এসেছি, দেখো সবাই মিলে সবাই এনজয় করতে করতে। আদিত্যদা, অনিমেষ, পিছনে অর্ঘদা আর অরিদ্দা রয়েছে, আর এদিকে রয়েছে, আর এদিকে তোমরা তো দেখতে পাচ্ছ সাইড থেকে। আর সামনেই আমাদের বিজু এক্সপ্রেস, এটা দেখতে পাচ্ছ লোগোটা, বিজু এক্সপ্রেস। এই পথ দিয়ে আমরা যাচ্ছি সম্বলপুর টুয়ার্ডস। ওয়েদারটা, মর্নিংয়ের ওয়েদারটা তোমরা দেখতে পাবে, খুব সুন্দর ওয়েদার। এই যে আমরা পৌঁছে গেছি এখন ঘণ্টেশ্বরী মন্দিরের ড্যাম। সেই ড্যামটা তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। মাঝখানে আমাদের কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। তো ঘণ্টেশ্বরী মন্দিরের ব্রিজ, যেটা ড্যামটা আছে, ড্যাম্পের মধ্যে দিকে আমরা পার করছিলাম দেখার জন্য। তোমরা জাস্ট ভিউটা দেখো। এরপর চলে আসবো আমরা মন্দিরের ভিতরে এন্ট্রিটা। এই যে চলে আসছে আমরা মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ঢোকার মানে নিচে যেতে হচ্ছে, তারপর মন্দিরটা রয়েছে এখানে। ঘণ্টেশ্বরী মন্দির নামটা শুনে বুঝতে পারছো ঘণ্টার ব্যাপার একটা কিছু একটা। তো এখানের হচ্ছে সবথেকে মাহাত্ম্য যেটা বলা হয় যে প্রচুর যে ঘণ্টা বাঁধবে তার মানসকামনা পূর্ণ হবে। তো এখান থেকে শুরু হচ্ছে ঘণ্টা বাঁধা। এই মন্দির একটা, আই ডোন্ট নো এটা কি মন্দিরে ছিল। এখানে ঘণ্টাটা বেজিয়ে আমিও চলে যাবো মন্দিরের ভিতরে, প্রবেশ করব। এই যে ঘণ্টা বাজিয়ে প্রবেশ করছি। এরপর তোমরা দেখতে পাবে রাইট সাইডে অনেক অনেক দর্শনার্থী এসেছিলো দেখার জন্য। এখানে হচ্ছে ভিউ, এই জায়গাটা রাইট সাইডে, এই মন্দির আর একটা ঘণ্টেশ্বরী মন্দিরে। এই জায়গাটা থেকে আমরা ফটোশ্যুট করার জন্য একটা ভালো প্লেস। এখানে সবাই ফটোশ্যুট করছে, আর এখানে প্রদীপ জ্বালিয়েছে। বাঁ দিকে লেফট সাইডে রয়েছে, এইখানে সবাই ঘণ্টা বাঁধে, ছোটো ছোটো ঘণ্টা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ঘণ্টা বাঁধে। আর লেফট সাইডে রয়েছে মন্দির, ঘণ্টেশ্বরী মন্দিরের অরিজিনাল মন্দির যেটা ঘণ্টেশ্বরী নামে পরিচালিত। এইখানে ফটোশ্যুট বা ভিডিও করা অ্যালাউ ছিল না, সো এখানে আমাকে ভিডিওটা অফ করতে হয়েছে। ভিডিওটা অফ করার পর এরপর চলে আসছি আমরা চলে এলাম এবার আমাদের যেটা সবথেকে ফেমাস। হরগদিদা বলছে সবাই ভিডিওটা লাইক করে দেবে, সেই অনুরোধ জানাচ্ছিল হাত জোড় করে। আর এদিকে সবাই ফটোশ্যুট ব্যস্ত। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি এশিয়ার সবথেকে দীর্ঘতম ড্যাম, ওয়ার্ল্ডের মনে হয় সম্ভবত 3 নম্বর স্থান। ড্যামটার নাম হচ্ছে হীরাকুন্ড ড্যাম। সেই ড্যাম্পের মধ্যে আমরা যাচ্ছি এই মুহূর্তে হেঁটে হেঁটে। এই যে চলে এসেছি হীরাকুন্ড ড্যামটা, ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। সামনের দিকে আমাদেরকে ফটোশ্যুট কোনো অ্যালাউ ছিল না, তোমরা দেখতে পাবে। রাইট সাইডে লেখা আছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি নট অ্যালাউড। এই যে দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। বাট তাও আমি কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য, ভিডিওটা দেখার জন্য। সামনে থেকে রাইট সাইডে যেটা ড্যামটা অরিজিনাল, সেটা আমরা তোমাকে দেখাতে পারবো না। এরপর চলে আসবো হীরাকুন্ড ড্যামের কাছাকাছি একটা পার্কে। সেই পার্কটা আমরা ঘুরতে এসেছিলাম। ঘুরে এসে দেখে আমরা চারিদিকে দেখছি কাপেলে ভর্তি আছে। সো এইখানে তোমরা আর কিছু বলতে চাই না আমি এটা নিয়ে সম্পর্কে। আমরা কিছুটা টাইম স্পেন্ড করে চলে যাবো আবার অন্য একটা জায়গায়, যেটা সম্বলেশ্বরী অরিজিনাল মন্দির, সেখানে। এখানে সবাই ফটোশ্যুট, আদিত্যদা ফটোশ্যুট করতে ব্যস্ত। এইখানে আমরা লেফট সাইড রাইট সাইড কিছু দেখাতে পাচ্ছি না, কারণ চারিদিকে পুরোটাই কাপেল ভর্তি। পার্ক মানেই বুঝতে পারছো তোমরা, আর কিছু আমি এই সম্বন্ধে কিছু বলতেও চাই না। যাই হোক, এটা ফ্যামিলি পার্ক ছিল, কিন্তু প্রাইভেটলি এখানে সবাই দেখা করছিল। এরপর ড্যাম্পের ভিউটা আমরা একটা হিল টাওয়ারের উপরে গিয়ে পর আমাদের ভিডিও দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো কতটা পরিমাণ জোরে রয়েছে এটা ড্যামটা। এই সাইডে লেফট সাইডে রয়েছে পুরোটাই ড্যাম, জল আটকে রেখেছে। আর রাইট সাইডেও অনেকটা জুড়ে রয়েছে জল, দেখতে হবে। এই যে রাইট সাইডে পুরোটা এটা এই সাইডটা। এরপর চলে আসবো আমরা আরেকটা মন্দিরে, শিবের মন্দির। এটা মন্দিরটা ঠিক নামটা আমার জানা ছিল না। এরপর সেই মন্দিরে দর্শন করে, বাবার দর্শন করে আমরা বেরিয়ে পড়বো। এক্স্যাক্ট আমাদের ফাইনাল ডেস্টিনেশন সম্বলেশ্বরী মন্দির। সেই মন্দিরকে যাওয়ার জন্য এই মন্দিরে ফার্স্টে দর্শনটা করে নিই, তারপর আমরা সবাই যাব। এখানে পুজোটা দিয়ে সেরে পর আমরা চলে যাব সম্বলেশ্বরী মন্দিরের দিকে।
সো মন্দিরের এন্ট্রিটা দেখে নাও এইখানে বাবার মন্দিরের। এই যে এখানে রাইট সাইডে কিছু একটা পুজো চলছিল, পুজোটা এখানে পুজোগুলো হচ্ছে উড়িষ্যার ফেমাস, মানে অ্যাকচুয়ালি পুজোটার ধরনটা সেটা আমার খুব ভালো লেগেছিলো। এখানে চলে আসবো এবারে। এইখানের যে মন্দিরের মধ্যে, সে মন্দিরের একটা সবথেকে ফেমাস হচ্ছে যে এখানের মাছগুলো কেউ যদি ধরে এই নদীর মধ্যে, সেই মাছটা ধরলে কাটলে সেই মাছটা সঙ্গে সঙ্গে পাথর হয়ে যায় নাকি। এই জায়গার নাম হচ্ছে হুমাডুমা, মনে পড়েছে হুমাডুমা। আচ্ছা, এবার আবার সেই মন্দিরের মধ্যেই আমরা নিচের দিকে যাচ্ছি, যেটা নদীটা, সেই নদীর মাছগুলো দেখতে সবাই এখানে মাছগুলো দেখার জন্যই মানে আসে। কারণ এখানে যে মাছটা একজন ধরেছিল, তো সে রান্না করে ভেবেছিল কেটে পর, মাছটা যেই কাটতে গেছে সঙ্গে সঙ্গে ওর পাথরে পরিণত হয়েছিল। সেটা আমরা দেখাবো তোমাদেরকে। তো সবার ফার্স্ট আমরা দেখে নেব নদীটার মধ্যে নদীর ভিউটা। এইখান থেকে নদী প্রবাহিত হচ্ছে, আর লেফট সাইডে রয়েছে, এদিকে রয়েছে কালী মন্দিরটা, তোমাদের দেখাচ্ছি একটু পরে। এটি নদীটার পুরোটাই, নিচে রয়েছে মাছগুলোর ভিডিওটা আমার এখানে শায়দ ছিল না। এরপর চলে আসবো ফাইনাল ডেস্টিনেশন আমাদের সম্বলেশ্বর মন্দিরে চলে এসেছে। মন্দিরের ভিতরে এন্ট্রিটা দেখে নাও তোমরা। এটা হচ্ছে সম্বলেশ্বর মন্দির, উড়িষ্যার সবথেকে ফেমাস সম্বলেশ্বরী মন্দির। উড়িষ্যার দুটো জিনিসের জন্য বিখ্যাত, একটা হচ্ছে উড়িষ্যার জগন্নাথ মন্দির, আর 2 নম্বর হচ্ছে সম্বলেশ্বর মন্দির। সম্বলপুরে আর একটা ফেমাস হচ্ছে সম্বলপুরী সং। যেমন ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলার মধ্যে যে পুরুলিয়ার সং একটা ফেমাস, সেরকম মানে ড্যান্সিংয়ের জন্য। আর এখানেও সেই সম্বলপুরে সেটাই মানে গানটা খুব প্রচলিত, সম্বলেশ্বরীর সং। এখানেও ফেমাস ড্যান্স আছে সম্বলপুরের। এরপর চলে যাবো মন্দির দর্শনের জন্য আমরা লাইন দিতে। এইটা হচ্ছে অরিজিনাল মন্দিরটা দেখে নাও ভিউটা। এরপর যাবো আমরা লাইনে দিতে, যাতে মন্দিরের ভিতরে এন্ট্রিটা করতে পারি। এন্ট্রিটা করার পর আমরা দেখে দর্শন করার পর আমরা চলে আসছি, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। নাইট ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। এই ভিউটা দেখতে দেখতে আমরা বাড়ির কাছাকাছি রওনা দিচ্ছি, ঠিক আছে। তো নাইট ভিউটা তোমরা দেখো, এনজয় করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থাকো। সবাই ভিডিওটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং ভিডিও তোমার কাছে সব থেকে ফার্স্ট নোটিফিকেশন আসে। চলো দেখা হচ্ছে কোনো একটা অন্য ভিডিও জার্নিতে। তখন পর্যন্ত টাটা, বাই বাই।